কে বা কারে মন্তব্য করেছেন আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশের রাজনীতিতে এমন সমস্ত অযাচিত এবং নানা ধান্দার সাথে যুক্ত মানুষ এখানে যুক্ত হয়েছেন। এটা ভারতীয় সভ্যতা, ভারতীয় রাজনীতি, ভারতীয় গণতন্ত্রের একটা বড় দুর্বলতার দিক। এই যে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, যেটাকে আমরা বলি রাজনীতি, রাজন্য শাসন নেই, কিন্তু তারপরও বলা হয় রাজনীতি তথা রাজাদের নীতি। রাজা মানে এটা এই অর্থে বলা হয় যে সমগ্র জনসংখ্যার কথা যারা ভাবেন, তাদের নিয়ে যারা কাজ করেন। তো এই জায়গায় কিছু অর্ধশিক্ষিত, নানা ধান্দার সাথে যুক্ত লোক যুক্ত হয়ে এই রাজনীতিকে, তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে। আর ত্রিপুরাজ্য হল তার অন্যতম একটা মৃগয়া ক্ষেত্র। এটা একটা দিক। আর একটা দিক হল সাম্প্রতিককালে এরকম যে তাচ্ছিল্য করা, কটূক্তি করা, খোঁচা দেওয়া, এটা প্রচণ্ডভাবে বেড়েছে। স্থান নেই, কাল নেই, পাত্র নেই, পূজার মণ্ডপে, সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন, যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না, সে সমস্ত ক্ষেত্রকেও কলুষিত করা হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা উপস্থিত জনতা বা শ্রোতা তারা শুনতে চাইছেন তার জন্য নয়। শাসক দলের মধ্যে বা শাসক জোটের মধ্যে একটা বিকার হচ্ছে। বিজেপি, ত্রিপুরা দুটা দলের মধ্যেই একটা বিকার। এই বিকারটা কেন? একদিকে হলো অন্তর্কুণ্ডল, আর হলো ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা, আমি সবাইকে বলছি না, সমস্ত বিজেপি ত্রিপুরামথার লোক তারা খারাপ নন। তারা এরকম এটা এই কোনো অসৎ উদ্দেশ্যকে নিয়ে রাজনীতি করছেন তা নয়, তারা এই রাজনীতির শিকার। এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন, কেউ সাংসদ আছেন, কেউ দলের সুপ্রিমো আছেন, হতে পারে। কেননা ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা, রাজনৈতিক নৈতিকতা নেই। যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন, এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান, আবার দুদিন বাদে ঘাড় ধরে বের করে দেয়। এই নির্লজ্জ বেহেয়ারা আবার কিভাবে মুখ দেখায় আমি জানি না। কেউ আবার মঞ্চে উঠে চোখের জল ফেলে, একে গালি দে, তাকে গালি দে, আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে। আজকে গালি দেবে, বিরোধিতা করবে, কালকে গিয়ে আবার এরা গলাগলি করে। এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় নয়, এরা হলো দান্দাবাজ। এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে, বহন করে কিভাবে রাতারাতি বড় লোক হবে, রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে। কাজে তাদের মুখে এই সমস্ত কথাবার্তা, এর জবাব দেওয়া, তাদের নাম উচ্চারণ করাটাও পাপ, এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয়।
আমি এটুকুই বলছি, এতে মানুষ কেউ প্রভাবিত হন না। যারা শুনছেন তারা ক্ষুব্ধ হন। যারা সেই দলকে নানা কারণে, যে দলেই হন XYZ, হয়তোবা কোনো একটা কারণে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন, তারাও ক্রমশ দল থেকে সরে যাচ্ছেন। এ থেকেই তাদের এই বিকার, তাদের থেকে, মন থেকে, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হচ্ছে। এবং তারা ঠিক এরকম ধরনের কথা বলেন যে না, অমুক আমাদের দলে যোগ দিতে চাইছে, অমুক ই করতে চাইছে, অমুক এই ত্রিপুরাজ্য চেনেন না। আসলে তারা ত্রিপুরাজ্য কেন, যে আমাদের ত্রিপুরাজ্যের কোনো একটা অংশ মানুষকে চেনেন কিনা আমার সন্দেহ। তাদের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, এই কারণে এই জাতীয় কথা বলাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি ধিক্কার ছাড়া এবং তাদেরকে ইনকার করা, অর্থাৎ তাদের থেকে দূরে থাকা ছাড়া এর চেয়ে শ্রেয় ও উপযুক্ত কোনো পদক্ষেপ করা উচিত আমি মনে করি না।